আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের অন্যান্য আসনের মতো গাইবান্ধা ৫, সাঘাটা, ফুলছড়ি আসনেও নির্বাচনী প্রস্তুতির গতি বেড়েছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী সমীকরণ ঘিরে তৎপরতা বেড়েছে তৃণমূল পর্যায়েও। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা ৫ এই আসনে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। এই আসনে দলটির একাধিক নেতা মাঠে সক্রিয় রয়েছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে এরই মধ্যে গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আলম সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে স্থানীয় সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। গণসংযোগের মাধ্যমে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণা চালাচ্ছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণ, পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে প্রচার করা, তাদেরকে বোঝানো, সেই সাথে ধানের শীষের লিফলেট তাদেরকে বিতরণ করা এবং ধানের শীষে ভোট চাওয়া। আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভোট করার জন্য, ধানের শীষের ভোট করার জন্য আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য আপনারা সঠিকভাবে পালন করেছেন। সাঘাটা ফুলছড়ি থানা মাদক নির্মূল করব। মাদক নির্মূল করতে পারলে আমরা সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, ছাত্র সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারবো এবং তাহলেই ছাত্র সমাজ লেখাপড়ায় মনোনিবেশ দিতে পারবে। সমাজের যুবক গোষ্ঠীর জন্য কর্মসংস্থানের বিভিন্ন ব্যবস্থা করা, মা বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা, এইসব করে তাদেরকে যাতে আর বেকার না থাকতে হয়, বেকারত্ব মুক্ত করতে পারলে তাহলে কি হলো, তাহলে একটা গার্ডিয়ানের বোঝা কমে গেল। আর উপরন্ত তাদেরকে উদ্যোক্তা হিসাবে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ওই একটা ছেলের, একজন উদ্যোক্তার কারণে আরো 10টা ছেলে মেয়ে বা 20টা ছেলে মেয়ে ওইখানে কাজ করবে, তাদেরও বেকারত্ব কিন্তু দূর হবে। আমি চেষ্টা করবো, আমি যদি এমপি হইতে পারি তাহলে অবকাঠামো উন্নয়ন, সামাজিক উন্নয়ন, মাদক নির্মূল এগুলো সহ আমি এই যে জেল খাটা এবং মামলা যে পরিবারগুলোতে হয়েছে তারা অনেক পিছিয়ে পড়েছে, এমনকি তাদের পরিবারের কোনো লোককে এই ফ্যাসিস্ট সরকার চাকরি দেয়নি। পুলিশে টেকার পরেও তার চাকরি হয়নি, বিসিএস এ টেকার পরেও তার চাকরি হয়নি। অন্য চাকরি, স্কুল কলেজে যেগুলো চাকরি, এগুলো চাকরিতে বলছে যে ওটা বিএনপি করে, ওর চাকরি হবে না, এরকম কথাবার্তা বলে তাদেরকে মানে নুলা ন্যাংরার মতো একটা পরিবার মানে করে রাখছে। আজকে তারা সবাই অসহায়। আজকে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের বিএনপির নেতাকর্মীদের এখনো ভাগ্য পরিবর্তন হয়নি। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে গাইবান্ধা জেলা সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এতে দুই দলের কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ও সাংগঠনিক কার্যক্রম বেড়েছে। আল্লাহ আমাকে আপনাদের সমর্থন নিয়ে, জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমাকে জামাতে এমপি নির্বাচিত করে। আমাদের সাঘাটা ফুলছড়ির সমস্যা, প্রধান সমস্যা নদী ভাঙন। আমাদের কঞ্চিপাড়া থেকে হলদি ইউনিয়ন পর্যন্ত নদী, হাজার হাজার বাড়ি ভাইয়েরা, বোনেরা মানে গৃহহারা, বাস্তুহারা হয়েছে, জমি হারা হয়েছে, তারা মানবেতর জীবন যাপন করছে। এই নদী শাসনের জন্য আমি প্রথম পদক্ষেপ নেব। তারপর আমি ছাত্র জীবনে দেখেছি যে আইয়ুব খান যখন ক্ষমতায় ছিলেন তখন আমাদের যমুনা ব্রিজটা ফুলছড়ি বাহাদুরবাদ হওয়ার কথা, এখানে সার্ভেও হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন মঞ্চের সাহেব যোগাযোগ মধ্যে হওয়ার পরেই ব্রিজটা ওইদিকে নিয়ে গেলেন। তখন থেকে তৎপরতা শুরু হলো, এরশাদ সাহেব তৎপরতা শুরু করলেন, পরে খেলা দিয়ে যে আমরাই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। কিন্তু এটা আওয়ামী লীগের পিরিয়ডে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, এই রেকর্ডপত্র ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। কাজেই যদি আবার আমি এমপি আল্লাহ করে, তাহলে ইনশাল্লাহ হয় এখানে দ্বিতীয় যমুনা ব্রিজ অথবা একটা টানেল নির্মাণের চেষ্টা করবে ইনশাল্লাহ। সেই সঙ্গে আমাদের গাইবান্ধা জেলায় কোনো মেডিকেল কলেজ নাই, কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নাই। তারপরে একমাত্র ভারী শিল্প সুগার মিল, ময়ঙ্গা সুগার মিল, এটা আমরা পুনরায় চালু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের ফুলছড়িতে কোনো অনেক আছে, তারা লেখাপড়ার জন্য গাইবান্ধা, বগুড়া, রংপুর যেতে হয়। সিনিয়র মাদ্রাসা হয়েছে কিন্তু এখানে ফাজেল কোনো মাদ্রাসা নেই, ফাজেল মাদ্রাসা করবে ইনশাআল্লাহ। তারপরে বিশ্ববিদ্যালয় কলেজ ফুলছড়িতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফুলছড়িতে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ নেই, এটা চেষ্টা করব। আর আমাদের যেটা ব্রিজ হওয়ার ব্রিজ যেটা হবে সেটা আমাদের বনাপাড়া থেকে বা ফুলছড়ি ঘাট থেকেই আমরা বাহাদুরবাদ ব্রিজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ইতিপূর্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে আমি জড়িত আছি। এই এলাকার অনেক মাদ্রাসা প্রতিষ্ঠানের সাথে আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও আছি এবং বিভিন্ন প্রকারের
অনুদান দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে এই সাগাটা ফুলছড়ির সকল প্রাণপ্রিয় মানুষের দোয়ায় আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহলে অবশ্যই আমার সবচেয়ে বড় যেটা ভূমিকা সেটা হচ্ছে, যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একেবারেই খারাপ, যেহেতু আমাদের ভূমিটা অধিগ্রহণ করা লাগবে না, একটা রেল লাইনের ব্যবস্থা আছে, এই রেল সেতুটা যদি আমরা চালু করতে পারি ইনশাল্লাহ এটা আমার জোরালো ভূমিকা থাকবে ইনশাল্লাহ। তরুণদের জন্য আসলে তরুণেরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদেরকে যদি আমরা এগিয়ে না নিতে পারি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে না। এই কারণে আমার পরিকল্পনা আছে, যেহেতু আমাদের চর অঞ্চলে আমার সাড়ে ছয়টা ইউনিয়ন আমার চর অঞ্চলে অনেক জায়গা আছে, ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে চর অঞ্চলে জীবিকায়ন করে প্রত্যেকটা যুবকের জন্য আমি কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না হলেও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সাবেক দলীয় প্রার্থী গোলাম শহীদ রঞ্জু আলোচনায় রয়েছেন। গণ অধিকার পরিষদের পক্ষে মাঠে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম। তবে নতুন দল এনসিপির তেমন কোনো কার্যক্রম এলাকায় চোখে পড়ছে না। গাইবান্ধা 5 আসনের ভোটারদের প্রত্যাশা এলাকার উন্নয়ন, নদী ভাঙন রোধ, চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বালাসী বাহাদুরাবাদে টানেল বা সেতু নির্মাণের দাবি। তাদের প্রত্যাশা যিনি এসব বাস্তবায়নে কাজ করবেন তাকে নির্বাচিত করা হবে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মোট 17টি ইউনিয়নে প্রায় 3,75,000 ভোটার আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।